রমজানের পবিত্রতা ভাই এই ভিডিওগুলো করতে হবে। আহলান সাহলান আহলান সাহলান। রমজানের পবিত্রতা এই মুহূর্তে সরাসরি করতে হবে। পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে বসুন্ধরা পার্ক থেকে শুরু হয়েছে পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন শিবির ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে রমজানকে স্বাগত জানিয়ে কর্ণাটক র্যালি অনুষ্ঠিত হচ্ছে। বুঝতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে 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 মামা 47 সামনে সুন্দর করে লেখা আছে ভাই এদের ভাই ওই ভাইদের সত্য বলেন ভাই ভাই ওনাদের একটু সত্য বলেন ভাই থেকে শুরু হয়ে এটি ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবিরের পক্ষ থেকে আজকে এই স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে। এই র্যালিটি স্বাগত র্যালি আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। এখান থেকে সরাসরি ভাই বেশি সামনে গেলে আবার ইয়ে হয়ে যাবে। টান দেন মামা টান দেন।
এবার রাখো রাখো। ভাই মাইকটা ভাই একটু সাইড। যেন ব্যাপার না হয়, একটা চেইন হয়ে যান, এরপরে মাইকে শোনা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এবং ইসলাম প্রিয় মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই স্বাগত র্যালিতে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নুরুল ইসলাম সাদ্দাম ভাই, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্র নেতা মোতাসিম বিল্লাহ শাহিদী, উপস্থিত ছাত্র শিবিরের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঢাকাবাসী, আজকের এই র্যালি শুধুমাত্র একটি র্যালি নয়, এটি হচ্ছে একটি আমাদের আত্মশুদ্ধি এবং তাকওয়ার প্রতি আমাদের আহ্বান। আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা এই যে রমজানের যে বার্তা সেটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। আজকের এই স্বাগত র্যালিতে এই পথে কথা বলার জন্য আমরা সবাই অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোতাসিম বিল্লাহ শাহিদী ভাইকে। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. উপস্থিত মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত দায়িত্বশীল বৃন্দ এবং সংগ্রামী ছাত্র জনতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহ রাসূল স্বয়ং রমজানের 2 মাস আগে থেকেই রমজানের জন্য প্রতীক্ষার প্রহর গুনতেন। সেই রমাদান আমাদের একেবারে সন্নিকটে এসে উপস্থিত। আসুন আমরা সবাই রমাদানকে স্বাগত জানাই এবং আল্লাহ তাআলা যে কারণে রোজা ফরজ করেছেন সেই কারণগুলো আমরা যেন অর্জন করতে পারি সেটার জন্য প্রস্তুতি নিই। সম্মানিত উপস্থিতি, রমজানে আমাদের দেশের মানুষজনের অনেক বেশি কষ্ট হয়ে যায় যখন অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। যখন তারা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয় তখন সাধারণ মানুষজনের জন্য বিশেষ করে তাদের জীবন নির্বাহ করা, জীবিকা নির্বাহ করাটা বেশ দুর্বিষহ হয়ে দাঁড়ায়। বিশেষত চাঁদাবাজির কারণে, মধ্যসূত্রভোগীদের কারণে এবং সিন্ডিকেটের কারণে, মজুতদারের কারণে দ্রব্যমূল্যের দাম অনেক সময় লাগামহীন ভাবে বাড়ে। আমরা গত বছর দেখেছি সরকারের দৃঢ়তার কারণে দ্রব্যমূল্য কিন্তু খুব বেশি বাড়েনি। এবছর দেশে একটি নির্বাচিত সরকার এসেছে, আমরা প্রত্যাশা করব সরকারের ব্যাপারে স্ট্রিক্ট থাকবে যেন দ্রব্যমূল্য এমন না হয় যেটা সাধারণ মানুষের জন্য কষ্টকর হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষত গ্রামাঞ্চলে দেখা যায় রমজানে প্রচন্ড লোডশেডিং থাকে। সারাদিন নামাজের সময় মুসল্লিরা বিদ্যুৎ ছাড়া নামাজ পড়তে হয়। সেজন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেবেন। বিশেষত সাহারি ইফতারের সময় এবং সারাদিন নামাজের সময় বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন থাকে, এটা আপনারা এনশিওর করতে হবে। রমজানে দিনের বেলা যখন অফিস আওয়ার শেষ হয় শহরে প্রচন্ড জ্যাম তৈরি হয়। জ্যামের অনেকগুলো কারণ আছে, কিন্তু মিসম্যানেজমেন্ট হচ্ছে একটা বড় কারণ। আমরা সরকারের উপর আহ্বান জানাতে চাই যেন আপনারা জনবল বাড়ান, এরপরেও যেন রোজাদাররা বিকেলবেলা জ্যামে পথে থেকে কষ্ট করতে না হয় সেটা আপনারা এনশিওর করুন। প্রত্যেক বছরই দেখা যায় রমজানের শেষ দিকে অনেক গার্মেন্টসের মালিক, অনেক মালিকরা তাদের মজুরদেরকে ঠিক মতো বেতন পরিশোধ করে না। এটা মানুষের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়ায়। সরকারকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাতে চাই আপনারা এখন থেকে স্ট্রিক্ট থাকুন যেন প্রতিটা মালিক তাদের মজুরদের মজুরি যথাসময়ে পরিশোধ করে। আমরা সবাই যদি সচেতন থাকি এবং সবাই যদি রমজানের পবিত্রতা যথাযথভাবে মেনটেন করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা যে কারণে রোজা ফরজ করেছেন সেই কারণ আমাদের জন্য হাসিল করা সহজ হবে এবং রমাদানকে আমরা খুবই চমৎকার ভাবে অতিবাহিত করতে পারবো। সেই তৌফিক কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান।
রমাদানের পবিত্রতা। প্রিয় জনশক্তি ভাইরা, রমাদান মাস কোরআনের সাথে আমাদের ঈমানকে নবায়ন করার মাস। এই পবিত্র মাসকে স্বাগত জানিয়ে আজকের রেলি পূর্ব সমাবেশে এই পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, আমাদের শ্রদ্ধেয় একজন দায়িত্বশীল নুরুল ইসলাম সাদমান ভাই। قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। এই উপস্থিতি, দীর্ঘ 1 বছর পরে আমাদের মাঝে আবার পবিত্র মাহে রমাদান মাস এসেছে। এই মাসটি আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আত্মশুদ্ধি এবং ঈমানের সাথে পবিত্র মাহে রমাদানের রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সকল গুনাহগাতাগুলো মাফ করে দেন। ঈমানদার পবিত্র মাহে রমাদানের আগমনের জন্য অপেক্ষা করতে থাকে। এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ে এসেছেন। আজকে রাতে আমরা তারাবির নামাজ পড়ে আগামীকাল থেকে আমরা পবিত্র রমাদানের রোজা পালন করব। আমরা যেন সঠিকভাবে সিয়াম সাধনার এই মাসে আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। এ ব্যাপারে আমরা সকল মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাই। কেননা কেউ যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে পবিত্র মাহে রমাদানের রোজা তার জন্য ফরজ হয়ে যায়। কোন ফরজ বিধান মুসলমান অস্বীকার করতে পারে না, তাকে এই ফরজ বিধানগুলো মেনে চলতে হবে। দ্বিতীয়ত, পবিত্র মাহে রমাদানে জনগণের সবচেয়ে বড় কষ্টের যে কারণ হয়, নিত্য দ্রব্যমূল্যের দাম অনেক বেশি বেড়ে যায়। বিশেষ করে খেজুরের দাম, ছোলার দাম, ডালের দাম, তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়। বাংলাদেশে এখন 6.40 কোটি মানুষ আছে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তার টোটাল জনগোষ্ঠীর প্রায় 1/3। এই বিশাল জনগোষ্ঠী তার প্রতিদিনকার প্রয়োজন পূরণের জন্য যে ধরনের অর্থ উপার্জন করা দরকার, সেই অর্থ উপার্জন তারা করতে পারে না। যার ফলশ্রুতিতে এই মানুষগুলো অর্ধাহারে অনাহারে অত্যন্ত কষ্ট করে জীবনযাপন করতে হয়। এরপরে দিন মজুর যারা রয়েছে, কুলি মজুর যারা রয়েছে, যারা প্রতিদিন কষ্ট করে উপার্জন করতে হয়, এই মানুষগুলোর উপরে অমানবিক কষ্ট হয়। সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাই, নতুন সরকার এসেছে, তিনি খুব শক্তভাবে যেন এই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য যত সিন্ডিকেট রয়েছে, মধ্যস্বত্বভোগী রয়েছে, দুষ্কৃতিকারী রয়েছে, মজুদদার রয়েছে, তাদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আমরা উদাত্ত আহ্বান জানাই সরকারের প্রতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, যেন জনগণ স্বস্তির সাথে পবিত্র মাহে রমাদানের রোজা পালন করতে পারে, তাদের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। প্রয়োজনে সরকারকে এক্ষেত্রে ভর্তুকি প্রদান করতে হবে, সরকারকে দ্রব্যমূল্যের ক্ষেত্রে সিলিং দিয়ে দিতে হবে। এর বেশি দ্রব্যমূল্যের দাম যদি বাড়ানো হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করতে হবে। আমরা উদাত্ত আহ্বান জানাই, জনগণ এই দেশে ট্যাক্সের টাকা দিয়ে এই দেশকে পরিচালনার জন্য সহযোগিতা করে। সুতরাং বাংলাদেশে মুসলমানদের জন্য রমাদান মাস হচ্ছে উৎসবের মাস। এই মাসটিতে জনগণ যেন ঠিক মতো খেতে পারে, ঠিক মতো জীবনযাপন করতে পারে, তার নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমরা সকলের প্রতি আহ্বান জানাই, পবিত্র মাহে রমাদানের এই পবিত্রতা যেন আমরা রক্ষা করে চলতে পারি। ইমানদার হিসেবে নিয়মিত কোরআন অধ্যয়ন করা, নিয়মিত তারাবির সালাত আদায় করা, নফল ইবাদত করার মধ্য দিয়ে যেন আত্মশুদ্ধি আমাদের মধ্যে অর্জিত হয় এবং আমরা যেন তাকওয়ার একটি পরিবেশ সমাজে তৈরি করতে পারি। পাশাপাশি হোটেল মালিক, তাদের প্রতি আমরা আহ্বান জানাই, তারা দিনের বেলায় যেন হোটেলগুলো বন্ধ রাখেন, শুধুমাত্র তাদের জন্য যাদের জন্য রোজা ফরজ নেই, অর্থাৎ মুসাফিরদের জন্য অথবা অসুস্থ মানুষদের জন্য। এর বাইরে সকল ক্ষেত্রেই যেন এই স্বাধীনতাগুলো বজায় রাখার জন্য চেষ্টা করা হয়। আমরা যারা মিডিয়া চালায় তাদের প্রতি আহ্বান জানাবো, মুসলমানদের এই দেশে পবিত্র মাহে রমাদান মাসের সম্মানে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে আপনারা নিজেরাও দূরে থাকবেন। এই সমাজকে দূরে, এই অশ্লীলতা থেকে দূরে রাখার জন্য আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন। সকলকে আজকের এই র্যালিতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা পবিত্র মাহে রমাদানের মাধ্যমে 1 বছর আমরা যে গুনাহের কাজগুলো করেছি, একটি রমজান মাস আসলে আল্লাহর কাছে আমরা মাপ চেয়ে নিতে পারি। আমরা সকল গুনাহগাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, ক্ষমা চাই। এই মাসগুলোতে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় আর জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুতরাং আমরা যেন সকল প্রকার অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি, সমাজকে হেফাজত করতে পারি, একটি সুন্দর মানবিক আদর্শ সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। আর সর্বশেষ, আমরা রমাদান মাসে শুধুমাত্র নিজেরা খাবো, নিজেরা ভালো থাকবো, নিজেরা পড়বো
এমনটি যেন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন না। আমার পাশের কেউ যদি অভুক্ত থাকে আর আমি যদি পেট পুরে খাই, তাহলে আমি মুসলমানের কাতারে বা রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবো না। সুতরাং আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আমরা যেন প্রতিদিন রোজা রাখার সময়, ইফতার করার সময়, সেহরির সময় সাথে একজন মানুষকে নিয়ে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের সাথে রমাদানের এই রোজা ইফতার আমরা ভাগাভাগি করে নিতে পারি। সকলে সেই মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি বাংলাদেশ গড়ার পারস্পরিক সহযোগিতাপূর্ণ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতিবৃন্দ, মোহতারাম কেন্দ্রীয় সভাপতিকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের আয়োজনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আগামী যে কোনো কর্মসূচিতে আপনাদেরকে পাশে পাওয়ার প্রত্যাশার মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আয়োজন এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।